একটা সময় যে রোগকে ভুলেই গিয়েছিল দেশ, সেই হাম আবার ফিরে এসেছে ভয়ঙ্কর রূপে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে। এই বাস্তবতায় সরকার শুরু করছে দেশব্যাপী টিকাদান কর্মসূচি। এ নিয়ে সাধারণ মানুষ কী ভাবছে তা শুনবো আজকের পর্বে। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি শেখর আজাদ। সাধারণ মানুষের ভাবনার কথা শুনবো, তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত এ সম্পর্কিত একটি প্রতিবেদন। রাজধানীর বেশিরভাগ হাসপাতালগুলোর শিশু ওয়ার্ডের ছবিটা এখন এরকমই। প্রকোপ বেড়ে যাওয়ায় হামের ওয়ার্ড সংখ্যা প্রতিনিয়তই বাড়াতে হচ্ছে রাজধানীর হাসপাতালগুলোতে। আক্রান্তদের বেশিরভাগ নেননি টিকা। ৯ মাসের হামের টিকার প্রথম ডোজ পড়ার কথা থাকলেও এর আগেই আক্রান্ত হওয়ার সংখ্যাটা এবারে উদ্বেগ ছড়াচ্ছে। টিকাও দিছি, কিন্তু 10 মাসের যে একটা 5 মাস পরে বাকি ছিল ওইটা দেওয়া হয় না। হয়তো এর আগে অসুস্থ ছিল, তো মেডিকেলে ছিলাম, তো তার জন্য দেওয়া হয়নি। গেছিল বাচ্চা নিয়ে, কিন্তু টিকা ওই সময় দেয় নাই, টিকা আহে নাই, আইতে দেরি হলো। অন্য টিকা কি মানে দেওয়া হয়েছে, কিন্তু ওই টিকাটাই বলতেছে দেই নেই, এই হামের টিকাটাই। যখন দেখতেছে 5-6 দিন হওয়ার পরে হালকা হালকা শরীরে দেখা দিচ্ছে, তখন আর আমরা দেরি করি নাই। এক ডোজের পর টিকা না পাবার অভিযোগ যেমন আছে, তেমনি বিনামূল্যে টিকা পেতে বাড়তি টাকা গোনার গল্প আছে এখানে। টিকাদান কেন্দ্রে যখন গেছি বলছে 9 মাসের সময় একটা টিকা নিতে হবে, ওইটাই লাস্ট। তো আমি সবগুলি টিকাই নিয়েছি, আমার টিকা কার্ডটা আমার বাসায় এখনো আছে, কিন্তু তারপর আমার বাচ্চার হাম হইলো। আমাদের ওইখানে সবসময় 50 টাকার টিকা ওরা 350-400 এরকম নিত, যার জন্য রাগ করে আর টিকা দেওয়া হয়নি। কিন্তু ওই ভুলের কারণে এখন তো অনেক বড় সমস্যা হয়েছে। একটা মা জানে তার সন্তানের কত কষ্ট, আর একটা বাপ জানে তার কত টাকা যাইতেছে। রোববার থেকে শুরু হবে বিশেষ টিকাদান ক্যাম্পেইন। চিকিৎসকরা বলছেন, বুকের দুধ পান করা শিশুদের ক্ষেত্রে মায়ের দিকে লক্ষ্য রাখাটা জরুরি। আমাদের এখানে আমরা শুধুমাত্র মিজেস রোগীর ভর্তি নিচ্ছি। দিনরাত 24 ঘন্টা খোলা আছে এবং সব ধরনের সিচুয়েশনের জন্য আমাদেরকে প্রস্তুত রাখা হয়েছে। তবে রোগীর সংখ্যা দিনকে দিন বাড়ছে। 9 মাসের আগের বাচ্চাগুলো মায়ের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে হবে। মা যেন ভালো পুষ্টিকর খাবার খায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে। রাজধানীর মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতালে হামের রোগী ওয়ার্ড থেকে ছাড়িয়েছে মেঝেতে। 8 জন ধারণ ক্ষমতার আইসিইউতে নেই জায়গা। ডিএনসিসির আইসিইউতে ভর্তি 52 জন। রাজধানীর সংক্রমণ ব্যাধি হাসপাতালে গত 24 ঘন্টায় আইসিইউতে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া কুষ্টিয়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও চাঁপাইনবাবগঞ্জে একজন করে হামে আক্রান্ত শিশুর মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন শুনে আসি সাধারণ মানুষের প্রতিক্রিয়া। আসলে অনেকটাই উদ্বিগ্ন, যার কারণে আমি আমার বাচ্চাদেরকে একরকম নিয়ে বাহিরে বের হওয়াই বন্ধ। আসলে অত্যন্ত জরুরি, যেমন ধরেন ডাক্তার বা কোনো ক্লোজ রিলেটিভ, ইভেন সেটাও চেষ্টা করি অ্যাভয়েড করতে। একমাত্র ডাক্তার খুবই এসেনশিয়াল ছাড়া আসলে একদমই বের হই না। যদিও আমার এই আমার মেয়েও টিকা দেয়া আছে, আমার একটা ছোট বাচ্চা আছে, ওর 1 ডোজ দেওয়া আছে, আর 1 ডোজ দেওয়া নেই। বাট তারপরও আসলে অনেক উদ্বিগ্ন যেভাবে ছড়াচ্ছে এবং মৃত্যুর হার বাড়ছে। তো এইটা নিয়ে খুবই চিন্তিত। আসলে হামের মতো একটি রোগ এত মহামারী আকারে দেখা দিবে আবার নতুন করে, এটা আসলে আমরা কল্পনা করিনি। কারণ আমার মনে হয় যে আমরা জানি যে এটা অনেক আগে থেকেই শিশুদের 6টি টিকা দেওয়া হতো, যক্ষ্মা, হাম, আরও অনেকগুলো রোগ আছে, তো সেগুলো তো দেয়া হচ্ছে। কিন্তু হঠাৎ করে এবছর কেন এই হামটা এইভাবে প্রাদুর্ভাবের মতো দেখা দিল এবং এতগুলো বাচ্চা মারা গেল, এটা আসলে খুবই দুঃখজনক। এটা প্রাকৃতিক দুর্যোগ, এটা আল্লাহর প্রদত্ত। তবে হঠাৎ এই হামের প্রাদুর্ভাব বাড়ছে, এটার জন্য সরকার প্রচেষ্টা চালাচ্ছে, তাদের যা করণীয় তারা করতেছে। তবে সরকারের যেই পদক্ষেপ অতীতের এই কয়েকদিন এবং আগামী দিনও সারা বাংলাদেশে অনেক বিভিন্ন প্রোগ্রাম আছে এই হামের প্রাদুর্ভাবের জন্য। যে হামের যে টিকাটা নর্মালি নিয়মিত দেওয়া হতো,
এটা মনে হয় একটু গ্যাপ হয়ে গেছে। গ্যাপ হয়ে যাওয়াতে এই ভ্যাকসিনটা নিয়ে আসা নেই, যার জন্য এটা কন্টিনিউ না করাতে এই সমস্যাটা হয়েছে। তো এইবার মনে হলো যে আসলে আমি আমার এই জীবনে আমি যতটুকু জেনেছি বা দেখেছি যে হাম এত মানে প্রকটভাবে এই হাসপাতালগুলোতে যেইভাবে এখন যা অক্সিজেনের অভাব হচ্ছে, প্লাস হলো যে আইসিইউতে বা সিসিইউতে বাচ্চাদের থাকতে হচ্ছে, যে এটা একটা আসলে সমস্যাই। আসলে সব জায়গায় তো এত ব্যবস্থা থাকে না। তো আমি বলবো যে আসলে এটা সরকার এখন যেইভাবে হচ্ছে এটা ভবিষ্যতের জন্য এখন থেকে এটার ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত। আমি মনে করি এটার প্রজেক্ট নেওয়া উচিত। আমরা জানতে পারছি যে গত 25-26 সালে এই হাম এটা বোধহয় পৃথিবী থেকে উঠে যাবে, এরকম একটা নিউজ আমরা শুনছিলাম। কিন্তু 25 সালে হামের জন্য টিকা কোথাও দিছে কিনা বা কতটুকু দিছে এ ব্যাপারে আমার খুব একটা আইডিয়া নেই। তবে আমি যতটুকু শুনছি যে সারা দেশব্যাপী হয় নাই, যার ফলে এই যে ইদানিং যে আক্রান্ত শিশুগুলি মারা যাচ্ছে এখন যা শুনছি, এটা তো ভয়াবহ রূপ ধারণ করছে। এ ব্যাপারে খুবই আতঙ্কিত আমরা, এবং সরকারের কাছে এটা সম্পূর্ণভাবে প্রতিকার বা এই টিকার ব্যবস্থা করার জন্য জোর দাবি জানাচ্ছে। প্রিয় দর্শক, কুষ্টিয়া থেকে আমি শরীফুল ইসলাম। আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত 94 শিশুর মৃত্যু হয়েছে। চলুন শুনে আসি এ নিয়ে সাধারণ মানুষ কি বলছেন। বিগত দিনে যে টিকাগুলো আসে, আমাদের সরকার থেকে যে টিকাগুলো আসে, সেই টিকাগুলো একদমই বন্ধ হয়ে গেছে। বিগত অন্তর্বর্তী সরকার এগুলো দিতে পারেনি, আর সে কারণে হয়তোবা টিকাটা সাধারণ জনগণ পায়নি। এ কারণে হামটা বেড়ে গেছে, এবং এই বিষয়ে সাধারণ জনগণকে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে, নাহলে কিন্তু আরও অনেক বেড়ে যাবে। আর এই বিষয়টা খুব দ্রুত সরকারকে পদক্ষেপ নিতে হবে যে টিকাটা যেন খুব দ্রুত আসে এবং সাধারণ জনগণের মধ্যে যেন টিকাটা পৌঁছে যায়। আসলে হামের যে প্রকোপটা আমাদের বাংলাদেশে দেখা গেছে, এটা ঝড়ো গতিতে, আসলে কেউ বুঝে ওঠার আগেই এই হামের অসুখের গতিটা বাংলাদেশে এমনভাবে বৃদ্ধি পেয়েছে। আসলে জনসচেতনতা আসলে কেউ টেরও পায়নি এইভাবে। হামের কারণে আমাদের 94 জন শিশু প্রাণহানি হয়েছে। এর কারণে আমাদের সরকারের উচিত এর জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া, এবং এই সাথে সাথে স্বাস্থ্য খাত যেন আরও ভালো থাকে, উন্নত হয়, এজন্য পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত 94 শিশুর মৃত্যু। এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় সাধারণ মানুষের মতামত জানাতে টাঙ্গাইল থেকে আমি যুক্ত হয়েছি নওশাদ রানা সানভি। স্বাস্থ্য খাতে আমরা বাংলাদেশের মানুষ বঞ্চিতই বলা চলে। প্রত্যেকটা সেক্টরে দেখবেন অবস্থা খুব খারাপ। তো সেই ক্ষেত্রে এখন বর্তমানে যে ঘটনাটা ঘটেছে, এর জন্য আমি মনে করি যে প্রত্যেকটা সাইটেই যেমন স্বাস্থ্য খাতে যারা স্বাস্থ্য কর্তৃপক্ষ তাদের অবহেলা আছে, এই সাইটেও তাদের অবহেলাটাই এটা মূল। তাদের অবহেলা, তারা যদি এইটা বিষয়টা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং সঠিকভাবে তারা যদি পর্যবেক্ষণ করতো এবং সঠিক দিক দিত, তাহলে এত বড় দুর্ঘটনা হয়তো বাংলাদেশকে দেখতে হতো না। এত শিশু হামে আক্রান্ত হচ্ছে, আসলে বাবা মার সন্তান, একটা সন্তান যেরকম 5টা সন্তানও ওরকমই। সন্তান অসুস্থ হলে বাবা মার তো খারাপ লাগারই কথা। এত শিশু মারা যাচ্ছে, আমরা আর চাই না যে এই সন্তানগুলি এই রোগে আর মারা যাক। সব আমাদের দেশের ভবিষ্যৎ শিশু, তারা যে মৃত্যুবরণ করেছে, যারা এই চিকিৎসক দায়িত্ব ছিল, টিকাগুলো দেয় নাই, তাদের এই পুরা দায়িত্ব তাদের উপরে পড়বে। এটা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন।